আজকে আমরা শিখব ডাজ দিয়ে কিভাবে কোশ্চেন করা যায়। ওকে, তাহলে দেখা যাক ডাজ দিয়ে কোশ্চেন। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে ডাজ দিয়ে প্রশ্ন করার জন্য আমাদেরকে কাকে কোশ্চেন করা যাবে সেটা জানতে হবে। সেটা কেমন, যে ডাজ দিয়ে কোশ্চেন করা যাবে হি কে, শি কে, ইট কে আর কারোর নামকে। ওকে, আমরা এই কয়জনকেই ডাজ দিয়ে কোশ্চেন করতে পারবো, এছাড়া অন্য কাউকে কোশ্চেন করতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? কিভাবে, আমি যদি কোশ্চেন করি, আমি ডাজকে এখানে রাখলাম, ডাজ হি প্লে, ডাজ হি প্লে, সে কি খেলে? ব্যাপারটা বোঝাতে পারলাম? তার মানে আমি হি কে কোশ্চেন করবো, আমি কিন্তু ডাজ ইউ প্লে বলবো না, এটা কিন্তু ভুল হবে, ডাজ ইউ প্লে বলা যাবে না। ঠিক তেমনি আমি ডাজের এইখানটাই আমি যদি এস দিয়ে দিই, তাহলে ডাজ শি প্লে, সে কি খেলে, এটা মেয়েদের ক্ষেত্রে বলে ডাজ শি প্লে, আর ডাজ হি প্লে তো ছেলেদের ক্ষেত্রে বলে। আবার যদি আমি বলতে চাই ডাজ রহিম প্লে, ডাজ রহিম প্লে, রহিম কি খেলে। এরপর আপনি ইটকে বলতে পারেন যে ডাজ ইট প্লে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার ইট কেমনে খেলে, ইহা কেমনে খেলে? ইহা ব্যাপারটা হচ্ছে এইরকম যে মনে করেন আপনার ছোট একটা বিড়াল আছে অথবা ছোট একটা কুকুর আছে, সেই কুকুরটা আপনার সাথে খেলা করে, তা আপনি যদি ওকে কোশ্চেন করতে চান এটা কি খেলে, তা কেমনে করবেন? এইভাবে, ডাজ ইট প্লে, মানে এটা কি আমার সাথে খেলে, এইরকম। মানে আজকে আমরা জানলাম ডাজ দিয়ে কোশ্চেন শুধু আমি হি, শি, ইট আর কারো নামকেই কোশ্চেন করতে পারবো। কথা ক্লিয়ার? এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মাস্টার স্পোকেন ইংলিশ পেজের সাথেই থাকুন।